হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রানন রবিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বের হলাম, বৃষ্টির একটা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে ওয়েদার। তো দিনটা খুবই ভালো। তো এরকম একটা ওয়েদারে ভাবলাম একটু বের হয়ে একটু চৈতালি করি, ঘুরি। একটু একটা ওয়েদারে ঘোরার মজাই আলাদা। তো বের হতে হতে বৃষ্টির আবহাওয়া দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, একটা বন্ধুর কথা। বন্ধুর নাম হলো পুলো। তো আমরা মনে করেন একদিন একসাথে আড্ডা দিতেছিলাম, তখন ওর গার্লফ্রেন্ডের সাথে, মানে ওর গার্লফ্রেন্ডের নাম ছিল আপনার রিপা, এক্স গার্লফ্রেন্ড। তো একদিন চ্যাট করতেছে, বসে বসে আমরাও ছিলাম। তোরে জিজ্ঞেস করলাম যে কার সাথে কথা বলো, তো ও বললো যে মামা গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, রিপার সাথে। তো এরকম টাইমে মনে করেন বৃষ্টি নামছে। আমরা যে এলাকায় থাকি, এলাকায় বৃষ্টি হইলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মনে করেন আডু সমান পানি হয়ে যায়। মনে করেন যাইবার কোনো রাস্তা থাকে না, সব দিক দিয়ে পানি হয়ে যায়। তো এরকম টাইমে ওর গার্লফ্রেন্ড লিখছে যে জানো এই বৃষ্টি কিসের বৃষ্টি। তখন অবশ্য স্বাভাবিক যে কেউ বলবে যে কিসের বৃষ্টি, জিজ্ঞেস করছে। তখন ওর গার্লফ্রেন্ড বলে যে এটা হলো কোনো বৃষ্টি না, বুঝছো, এটা হলো আমার চোখের পানি। তুমি যে আমার কষ্ট দাও, এগুলা সে চোখের পানি। এখন আমার কথা হইলো ভাই, তো চোখের পানি দিয়া একদম পাড্ডা লাগা ডুবে এলাস। তো তোর এই চোখের পানি দিয়া পাড্ডা লাগা ডুবার কারণে আঙ্গর কতটা হ্যাসেল করতে হয়। নারায়ণ ভাই রোডটা পার হয়। যাই হোক, ওর চোখের পানি ওই বৃষ্টির আকারে রূপ ধারণ করে, এটা আঙ্গর কোনো সমস্যা নাই। আমার সমস্যা হইলো এখন আমার লুকিং গ্লাসটা জানি কেডা ভাই ভাঙ্গা ছুঁয়ে দিছে। পার্কিং এ রাখছিলাম, অনেকটা ডন্ডি লাগছে। মানে ডন্ডি মনে করেন একটা লুকিং গ্লাস লাগাইতে হইব। আমার বাসায় একটা আছে, আমার গাড়ির লগে যেটা ছিল ওইটা আপাতত লাগাবো। এখন হাতে টাকা পয়সা নাই। তো মনে করেন আমি এখন যতদিন মনে করেন বৃষ্টি দেখি, এমন এক কথা দেখছি ভাই, এখন বৃষ্টি নামলেই আমার রিপার কথা মনে পড়ে আর আমার বন্ধু পুলকের কথা মনে পড়ে। যে ওর দুইজনের চোখের পানি বাড্ডা লাগা ভাসায় দিতেছে। বর্তমানে ঢুকছি শান্তর এলাকায়। শান্তরে একটু আনতে হইব নাকি, বলে চোখে কি সমস্যা হয়েছে। বাসার থেকে বাইরে হলে পরে বলে চোখে দেখে না। চোখে না দেখলে মন বেশি আমার দায়িত্ব না, দেখে দেখে রাস্তা লয় দেন। এর কারণে আমার মনে করেন যে নুয়া হয়ে যেতে হয়। তিন গ্লাসটা ভাঙ্গা ছুঁয়ে দিছে, পুরো মেজাজটা পুরো হট টেম্পারেচার হয়ে গেছে। একটা লুকিং গ্লাস লাগাইতে গেলে 1500 থেকে 2000 টাকা লাগে। আমার কামাই তো করি না 1 টাকাও, বুঝছে। কারণ লুকিং গ্লাস লাগাইতে গেলে মায়ের মাইট ছাড়া উপায় থাকবো না। আর কি করবো, আগে লুকিং গ্লাস লাগাই ছুঁয়ে দিব। আগে একটা লাগাই যতদিন যায়, পরে গাড়ির একটা মডিফাই করবো, আপনি করে দেখাবো কইরা পরা লুক একটা দিবো। মনে বুঝেন নাই, বাসাতে মারিং কাটিং করার পরে যে টাকাটা পাবো ওইটা মনে করেন পরা একটা লুক দিবো। এই যে ও দিনে দুপুরে উষ্টা খায়। শান্তর বাসার এই যে গায়ে বসে ওরে কিরে, সাইড দে সাইড দে। কানা নামে গেছে বাসাতে। কি কানা এদিক দিয়ে বাইরে বা? হ্যাঁ ভাই, এদিক দিয়ে বাইরে বা? আর শান্ত লুকিং গ্লাস যেটা ভাঙ্গা গেছে, এটা কয়টা লাগবো লাগাইতে? তা এই টাকা বাসাতে ধান্দা না করে লাগান তো যাবো না নাকি?
তাইলে কইছি অডিয়েন্স রে যে আগে যেটা আসছিল আগের হেডাই লাগামু, বাসাতে ধান্দা পানি হইলে গাড়িরও মডিফাই করমু আর সবই লাগামু। তো অডিয়েন্সে আঙ্গর পুলো গাড়ি পার কথা কইলাম যে কি একটা দিন গেছে, অগর কথাবার্তি হই না, এখন বৃষ্টি দেখলেই অগর কথা খালি মনে পড়ে। এই রিপা বাড্ডা লাগা পুরা, আরে বাড্ডা লাগা পুরাটা মনে কর ভিজালাই আডো মাইনা পানি হয়ে যায়। এখন কথা কষ্ট একটাই, আমার লুকিং গ্লাস ভাঙলো কেডা, ওরা যে একবার দেখতাম কিরা যেতে লুকিং গ্লাসটা গা হয়ে গেল, পুরা ভাঙিয়া দিল। তোর এই এলাকায় দেখছস রিপা রিপার মায়ে কানলো মনে কর বৃষ্টি হইব না, আর আঙ্গর এলাকায় রিপা একটা বেসকি মারলে মনে কর আডোমেন পানি হয়ে যায়। কি ফুটু দিছিল নি কোনো মাইয়া? আমার লগে তো আসছিলে, আমার লগে তো খাওয়া সত্ত্বেও আমি তো আর দেখি না যে কোনো মাইয়া ফু দিছে না অন্য কিছু। ফু দিলে সেটাও কয়ে দিল, তাহলে মনে কর অন্য ডাক্তার যাইতে হবে। কোনটা এটাতে? আচ্ছা দাঁড়ান, আপনারা একটু ওয়েট করেন, দিয়ে এবার হয়েছে কি। লুকিং গ্লাসটারে পুরো একবারে বসকে দিছে, দেখা যায় কিছু কর নাই ভাই, লুকিং গ্লাসটা শেষ।